ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা এক সেকেন্ড আগ পর হবে না। এজন্য যতটুকু সময় আমি আল্লাহ তাআলা তোমাকে দিছি, কেউ কেউ তোমরা 40 বছরের হায়াত পাইছো, কাউকে আমি আল্লাহ তাআলা 50 বছরের হায়াত দিছি, কাউকে আমি আল্লাহ তাআলা 70 বছরের হায়াত দিছি। এই হায়াতটুকু কাজে লাগা। যদি তুমি আমি আল্লাহকে রাজি করতে না পারো, যদি আমি আল্লাহ তাআলাকে না পাও, কাল কিয়ামতের দিন আফসোস করবা। আফসোস, কাল কিয়ামতের দিন অনেক ব্যক্তিতে এমন আছে যারা কালকে আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, আল্লাহ ফারজি'না না'মাল সালিহা, ফারজি'না না'মাল সালিহা। ওগো আল্লাহ, পৃথিবীতে তোমার দেওয়া এই হায়াতের নিয়ামতকে কাজে লাগা তোমাকে কামাই করতে পারি নাই। ওগো আল্লাহ, তুমি নির্দেশ দিছিলা নামাজের, নামাজ পড়ি নাই। ওগো আল্লাহ, হালাল হারামকে মাইনা চলি নাই। আজকে আমি জাহান্নামীর খাতায় নাম উঠে গেছে। আল্লাহ ফারজি'না না'মাল সালিহা, আপনি আমাকে আরেকটা সুযোগ দেন, আরেকটা সুযোগ দেন, আবার আমাদেরকে পৃথিবীতে পাঠায় দেন। এবার আল্লাহ আমরা আপনার নাফরমানি করব না, আপনার দেওয়া হায়াতের নিয়ামতকে কাজে লাগায়া আমরা নেক আমল করব, নামাজ পড়ব, আপনার কথা শুনবো। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বলবে, বান্দা 50 বছরের হায়াত তোমাকে দিছি, 70 বছরের হায়াত আমি আল্লাহ তাআলা দিছি, 80 বছরের হায়াত আমি আল্লাহ তাআলা তোমাকে দিছি। এই 80 বছরের হায়াতকে কাজে লাগাইয়া তুমি নেক আমল কইরা জান্নাত কামাইতে পারো নাই, আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ দেওয়া হবে না। পৃথিবীতে যা নেক আমল করার আর কোনো সুযোগ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, ও ভাই, এখানে এমন মানুষ আছেন, এখানে এমন মানুষ, অনেক মানুষ বইসা আছো যারা এখন পর্যন্ত মসজিদের বারান্দায় পা রাখো না। এখন পর্যন্ত তুমি আমি 5 ওয়াক্ত নামাজি হইতে পারি নাই। এখন পর্যন্ত তুমি আমি হালাল হারামের পার্থক্য কইরা কামাই করি না। এখন পর্যন্ত তোমার আমার কানে আজানের আওয়াজ যায় না। এজন্য ভাই, হাতে পায়ে ধইরা আমি আপনাকে বইলা যাই, ও যুবক ভাই, আজকেও যদি সম্ভব হইতো তোমাকে ডাক দিয়া এই স্টেজে সবার সামনে তোমার পায়ে হাত রেখা বলতাম, তাহলে আমি তোমাকে স্টেজে ডাইকা পায়ে হাত রেখে বলতাম, যুবক ভাই, তোমার এই যৌবনটাকে আল্লাহ তাআলাকে কামাই করার জন্য, আল্লাহ তাআলার জান্নাত কামাই করার জন্য ব্যয় করো, নাহলে কালকে কিন্তু আফসোস করতে হবে। আফসোস। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে এমন অসংখ্য অগণিত মানুষ আছে, এমন অনেক মানুষ আছে যারা আল্লাহকে অস্বীকার করে, অবিশ্বাস করে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কোরআনকে অবিশ্বাস করে, কোরআন মানে না। এমন অনেক মানুষ আছে যারা পরপারকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে। কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যেই মানুষটা বলে যে মৃত্যু নাই। মৃত্যুকে অস্বীকার করে পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে? আছে? জোড়া আওয়াজ দিয়ে বলেন, আছে? মৃত্যুকে অস্বীকার করে এমন কোনো মানুষ আছে? কোন নাস্তিক বলতে পারবে যে মৃত্যু নাই? আছে? অবশ্যই অবশ্যই মানুষ মৃত্যুবরণ করবে, যেটা আমরা প্রতি মুহূর্তে আমাদের ডাইনে বামে সামনে পিছনে পাড়া মহল্লা গ্রামে দেশে সব জায়গায় আমরা এই আমাদের কানে ভেসে আসে, আমরা দেখতেছি যে মানুষ কি হচ্ছে, মারা যাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এটা বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে মানুষ তোমার ভিতরে আমি আল্লাহ তাআলা জান দিয়েছি, যেহেতু তোমার ভিতরে জীবন আছে তো তোমাকে একদিন মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন এবং ঘোষণা করে জানাই দিয়েছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মুসলমান, পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যে বস্তুর ভিতরে জীবন আমি আল্লাহ তাআলা দিছি আর তার মউত হবে না। অর্থাৎ পৃথিবীতে যে জিনিসটাকে আমি আল্লাহ তাআলা জীবন দিয়ে পাঠিয়েছি, ওই জিনিসটার নির্দিষ্ট একটা সময় আছে। নির্দিষ্ট সময়টা যখন শেষ হয়ে যাবে, তখন সে আর পৃথিবীতে জীবিত থাকতে পারবে না। অর্থাৎ একটা গাছের জীবন আছে মানে তাকে মরতে হবে। একটা পিপিলিকার ভিতরে যেহেতু জীবন আছে, তো এই পিপিলিকাকে মরতে হবে। একটা মশার ভিতরে জান আছে, তো তাকে মরতে হবে। মানুষকে আল্লাহ তাআলা জান দিয়ে পাঠিয়েছেন, তো তাকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীতে যত জাতিকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছি, সকলকে নির্দিষ্ট একটা সময় দিয়েছি। ওই নির্দিষ্ট সময়ের পরে সে আর পৃথিবীতে থাকতে পারে নাই। তোমাদেরকেও নির্দিষ্ট একটা সময় দিয়া আমি আল্লাহ তাআলা পাঠাইছি। যখন তোমাদের ওই সময়টা শেষ হয়ে যাবে, তখন আর তোমরা পৃথিবীতে থাকতে পারবে না। বাদশাহ হারুন রশিদ অনেক বড় একজন বাদশাহ ছিলেন, অর্ধজাহানের বাদশাহ ছিলেন, অনেক আদেল বাদশাহ ছিলেন। এই বাদশার জামানায় একজন পাগল ছিল। ওই পাগলের নাম হচ্ছে বাহলুল পাগল। মানসিক ভারসাম্যহীন কোনো পাগল না, এ হচ্ছে আল্লাহর পাগল। তো এই বাহলুল পাগল একদিন চিন্তা করলো যে বাদশাকে সে দাওয়াত করবে। তো সে তো একজন সাধারণ মানুষ, সে বাদশাকে কিভাবে দাওয়াত করবে? বাদশার কাছে তো সে যাইতে পারবে না। তো সে একটা বুদ্ধি করলো। সে একটা টুকরি, একটা ঝুড়ি মাথার মধ্যে নিয়ে সে বাদশার দরবারের সামনে, গেটের সামনে দাঁড়ায়া সে আলান করতেছে, এ মানুষ, আমি এমন একটা জিনিস বিক্রি করি, যেই জিনিসটা যদি তোমরা না কেনো তাহলেও শেষ হয়ে যাবে, আর যদি তোমরা কেনো তাহলেও শেষ হয়ে যাবে। এভাবে সে ঝুড়ি মাথায় নিয়ে এভাবে মানুষের কাছে আলান করতেছে, ভাই, আমি এমন একটা জিনিস আমি বিক্রি করি, যদি তোমরা এই জিনিসটা নাও, যদি তোমরা এই জিনিসটা আমার কাছ থেকে ক্রয় করো, তাহলে এই জিনিসটা শেষ হয়ে যাবে, আর যদি তোমরা এই জিনিসটা ক্রয় না করো তাহলেও শেষ হয়ে যাবে। এই আলান মানুষের কাছে সরতে সরতে বাদশার কানে চলে গেছে। বাদশা শুই না বলে, এই পাগলকে ধরে নিয়ে আসো। সে কি এমন জিনিস সে বিক্রি করে যেটা মানুষ কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। এবার বাহলুল পাগলকে ধরে বাদশার সামনে নিয়ে যাওয়া হলো। বাদশা এবার জিজ্ঞাসা করতেছে, এই পাগল, কি এমন জিনিস তুমি বিক্রি করো যেই জিনিসটা মানুষ কিনলে শেষ হবে, না কিনলেও শেষ হবে? বাহলুল পাগল বলে, বাদশা, আমি বরফ বিক্রি করি, বরফ। এই বরফ যদি মানুষ কেনে তাহলেও শেষ হয়ে যাবে, আর যদি কোনো মানুষ না কেনে তাহলেও শেষ হয়ে যাবে। বাদশা কয়, তাহলে বরফ কই, বরফ দেখাও। বাহলুল পাগল বলে, বরফ তো নাই। কি বলে? বরফ তো নাই, খালি ঝুড়ি মাথায় নিয়ে সে আলাপ করতেছে। বাদশা বাহলুল পাগলকে জিজ্ঞাসা করে, এই বাহলুল পাগল, কি বুঝাইতে চাও? খালি ঝুড়ি মাথায় নিয়ে তুমি আলান করতেছো যে তুমি বরফ বিক্রি করো, অথচ বরফ নাই, কি বুঝাইতে চাও? বাহলুল পাগল বলে, বাদশা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা গনিমত, একটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হচ্ছে হায়াতের নিয়ামত। এই নিয়ামতটা এমন, এটা বরফের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতটা দান করেছেন, হায়াতের নিয়ামত,
এই নিয়ামতটা হচ্ছে বরফের মতো। অর্থাৎ পৃথিবীতে কোনো মানুষ যদি নামাজ পড়ে তাহলেও তার হায়াত শেষ হবে, পৃথিবীতে কোনো মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে তাহলেও তার হায়াত শেষ হবে, পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহ তাআলার জিকির আজকারে মগ্ন থাকে তাহলেও তার হায়াত শেষ হবে। পক্ষান্তরে কোনো মানুষ যদি নামাজ না পড়ে, কোনো মানুষ যদি সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকে, কোনো মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কোনো বিধান না মানে, তারপরেও তার হায়াত শেষ হয়ে যাবে, তারপরে তার হায়াত শেষ হয়ে যাবে। তো বাহলুল পাগল বুঝাইতেছেন, বাদশা আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াতটা দান করেছেন, এই হায়াতটা হচ্ছে বরফের মতো। অর্থাৎ আপনি যদি নেক আমল করেন তাহলেও আপনার হায়াত শেষ হবে, আর যদি আপনি নেক আমল না করেন তারপরেও হায়াত শেষ হবে। তো বাহলুল পাগল বাদশাকে বললেন, বাদশা এই যে দুই শ্রেণীর মানুষ, অর্থাৎ এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার ইবাদতে কাটাইল, তারও হায়াত শেষ হলো, আর এক শ্রেণীর মানুষ যারা আল্লাহ তাআলার কোনো হুকুম আহকামকে মানলো না, তারও হায়াত শেষ হলো। কিন্তু এই দুই ব্যক্তির মধ্যে তো পার্থক্য আছে নাকি? পার্থক্য নাই? অবশ্যই পার্থক্য আছে। এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্যটা কি? যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কোনো নির্দেশ মানলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পড়লো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছে বান্দা হারাম কামাই করো না, কিন্তু সে আল্লাহ তাআলার দেওয়া আল্লাহ তাআলার নির্দেশ না মেনে সে হারাম উপার্জন করলো, হারাম খাইলো, আল্লাহ তাআলার নির্দেশ না মাইনা সে নামাজ পড়লো না, তারও হায়াত শেষ হইল। সীমিত সময়ের জন্য পৃথিবীতে হয়তোবা সে একটু সুখ পাবে, পৃথিবীতে হয়তোবা তার অনেক টাকা পয়সা হবে, কিন্তু কাল কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়া তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াতের নিয়ামতটা দান করেছেন, এই হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। বনি আদম আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই মূল্যবান হায়াতের নিয়ামতের 1 সেকেন্ডের হিসাব দেওয়া ব্যতীত কাল কিয়ামতের দিন 1 পা আগার যোগ্যতা রাখে না, 1 পা আগাইতে পারবে না। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালকে দিতে হবে। অতএব মুহতারাম হাজিরিন, যেহেতু আল্লাহ তাআলার সামনে আপনাকে আমাকে দাঁড়াইতেই হবে, যেহেতু এই নিয়ামত, এই হায়াতের নিয়ামতের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতেই হবে, তো এই হায়াতটাকে তো গইরা যাইতে হবে। আপনাকে আমাকে হিসাব দেওয়ার প্রস্তুতি নিয়েই তো যাইতে হবে নাকি? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব এমন একজন নবী যে আল্লাহর হাবিব যদি কোনো কথা বলেন তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাকে গ্রহণ করে নেন। অর্থাৎ আল্লাহ তাআলার রসুল যদি বলতেন, আল্লাহ উহুদ পাহাড়টা আমাকে স্বর্ণে পরিণত করে দেন, বেইচা খাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলের জন্য উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাই দিতেন। কিন্তু আল্লাহর রসুল এই দোয়া করেন নাই। আল্লাহর রসুল দোয়া করতেন, আল্লাহ আমাকে মিসকিনদের কাতারে দাঁড় করাই, আল্লাহ আমি মিসকিন হয়ে দুনিয়াতে থাকতে চাই, কালকে কিয়ামতের দিন মিসকিনদের সঙ্গে দাঁড়াইতে চাই। কেন কেন আল্লাহ রসুল এই দোয়া করতেন? কেননা আল্লাহ তাআলার যে নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পূর্ণ বডির নিয়ামত দান করেছেন তার হিসাব বেশি। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে একটা হাত দেয় নাই, যেই বান্দাকে আল্লাহ তাআলা একটা চক্ষু দেয় নাই, তার হিসাব কম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষকে টাকা পয়সা কম দিয়েছেন, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা দিন আনে দিন খায়, অনেক মানুষ আছে যারা দিনে 2 বেলা খাইতে পারে না, 1 বেলা খায়া থাকে। এমন অনেক মানুষ আছে যারা আফসোস করে, আরে অমুক মানুষটার আল্লাহ কত টাকা দিছে, তার টাকা থাকার জায়গা নাই, অথচ আল্লাহ তাআলা আমাকে কিছু দেয় নাই, আমি ভাত খাবারের জন্য একটু তরকারি খুঁজে পাই না। এই ভাই, আফসোস করার কোনো কারণ নাই। তোমার বাড়ির সামনে জান্নাত দোলনা খাইতেছে, যদি জীবনটা গইরা যাইতে পারো, যদি এই হায়াতটাকে কাজে লাগায় যাইতে পারো, তাহলে ধনীদের 500 বছর পূর্বে তুমি জান্নাত ভোগ করবা, যদি গইরা যাইতে পারো।
ওই গরিব, কোন গরিব? আজকে তো অনেক গরিবের ঘরেও টিভি আছে, আছে না? টিভি নাই? হায়, আপনার জন্য জান্নাত কত সহজ ছিল। আল্লাহ তাআলা আপনাকে মাল কম দিছেন, মানে আপনার হিসাব কম। কাল আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আপনি হিসাব সহজে দিতে পারবেন। মুহতারাম হাজিরিন, এই যে আপনারা এখানে যারা আছেন, আপনাদের মধ্য থেকে যদি আমি কোনো যুবককে দাঁড় করায়া একজনকে আমি 500 টাকা দেই, আর একজনকে আমি 1 লাখ টাকা দেই, দেওয়ার পরে যদি 1 মাস পরে আমি যেই যুবকটাকে 1 লাখ টাকা দিছি, ওই যুবকটাকে যদি আমি জিজ্ঞাসা করি, ভাই তুমি 1 লাখ টাকা কোন খেতে ব্যয় করছো, কিভাবে ব্যয় করছো, হিসাব দাও। পক্ষান্তরে আমি যেই ছেলেটাকে 500 টাকা দিছি, ওই ছেলেকে যদি বলি যে ভাই তোমাকে যে 500 টাকা দিছি, এই 500 টাকা কোন কাজে ব্যয় করছো, কিভাবে খরচ করছো, হিসাব দাও, কার হিসাব সহজ হবে বলেন দেখি? কার হিসাব সহজ হবে? 500 টাকার হিসাব সহজ হবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মাল কম দিবেন তার হিসাব সহজ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মিসকিন হওয়ার দোয়া করতেন, মালের দোয়া কখনো করতেন না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহর রসুলের কোনো কথা, আল্লাহর রসুল যদি কোনো একটা কথা বলতেন, তাহলে আল্লাহর রসুলের এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে মানতেন যে মাঝে মধ্যে আল্লাহ তাআলা তার নিজামকে চেঞ্জ করে দিতেন। আল্লাহর রসুলের কাছে একজন সাহাবী আসছে, সাহাবী আয়েশা বলে, ও আল্লাহর নবী, পৃথিবীতে আল্লাহ তাআলার নিজাম হচ্ছে কোনো ছোট বাচ্চা, কোনো শিশু বাচ্চা যদি 2 বছরের মধ্যে কোনো মায়ের দুধ পান করে, কোনো মহিলার দুধ পান করে, তাহলে ওই মহিলা তার দুধ মা হয়। কিন্তু 2 বছর পার হয়ে গেলে আর দুধ মা সাব্যস্ত হয় না। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমার পালক ছেলের বয়স 14 বছর, কি করব? 14 বছর তাকে পালছি, তার মা তার মায়া ছাড়তে পারে না, কি করব? সাহাবীকে আল্লাহর রসুল বলে, যা তোর জন্য আমি আলাদাভাবে আল্লাহ তাআলাকে বইলা দেব, কিয়ামত পর্যন্ত 2 বছরের মধ্যে যদি কোনো শিশু কোনো মায়ের কোনো মহিলার দুধ পান করে, তাহলে সে ওই মহিলার দুধ সন্তান সাব্যস্ত হবে। যা তুমি তোমার স্ত্রীর স্তন থেকে দুধ গ্লাসে করে নিয়ে ওই 14 বছরের শিশুকে খাওয়াই দাও, তাহলেও তোমার ওই সন্তানটাকে আল্লাহ তাআলা দুধ সন্তান হিসেবে ধর্তব্য করে দিবে। আল্লাহ তাআলা তার নিজাম চেঞ্জ করে দেন। আল্লাহ তাআলার নিজাম হচ্ছে যে কোনো শিশু যদি 2 বছরের ভিতরে দুধ পান করে, তাহলে কি হবে? দুধ মা সাব্যস্ত হবে। কিন্তু আল্লাহ তাআলার রসুল আলাদাভাবে এই সাহাবীর জন্য বলছেন, আল্লাহ তাআলা কি করছেন? কবুল করছেন। তো এই সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পাওয়ার আল্লাহ রসুলের থাকা সত্ত্বেও আল্লাহ রসুল মিসকিন হওয়ার দোয়া করতেন। আল্লাহ রসুল মাঝে মধ্যে ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বের হয়ে যাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন মাস আমাদের অতিক্রম হয়ে যাইত যে মাসে আমাদের ঘরের চুলায় আগুন জ্বলত না। আল্লাহ রসুলের ঘরে মাস ব্যাপী চুলায় আগুন নাই। সাহাবী জিজ্ঞাসা করে, আম্মা জান, একটা মাস কিভাবে অতিক্রম করেছেন, কি খায়া বাইসা আছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না খায়া আল্লাহ তাআলার ইবাদত করছি। মাঝে মধ্যে কারো বাড়ি থেকে যদি 2-1টা খেজুর হাদিয়া আসতো, তাহলে একটা খেজুরকে 2 ভাগ করে অর্ধেক আমি খাইছি, আর অর্ধেক আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন খেয়েছেন। মাঝে মধ্যে আল্লাহর রসুল ক্ষুধার যন্ত্রণায় বাড়ির থেকে বাইর হয়ে যাইতেন, বাড়ির থেকে বাইর হয়ে যাইতেন, কাউকে বলতেন না। আল্লাহ রসুলের ক্ষুধার কথা কাউকে বলতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় বাড়ির থেকে বাইর হয়ে গেছেন, আবু বকর সিদ্দিক বাইর হয়ে গেছেন, হযরত ওমর বাইর হয়ে গেছেন বাড়ির থেকে, আরো অন্যান্য সাহাবীও আল্লাহ রসুলের পিছনে বাড়ির থেকে বাইর হয়ে যাইতেছেন। আল্লাহ রসুল যাইতে যাইতে আনসার সাহাবীর খেজুরের বাগানে প্রবেশ করেছেন। আল্লাহ রসুলকে দেখে ওই সাহাবী যেন আসমানের চাঁদ হাতে পাওয়া গেছে।
এমন খুশি হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বাগানে ঢোকার পরে একটা খেজুরের গাছের নিচে আল্লাহ রসুল বসলেন। আর ওই আনসার সাহাবী সে তাজা তাজা খেজুর পেড়ে আল্লাহ রসুলের দস্তরখানায় পেশ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিজে খাইতেছেন আর সাহাবীদেরকে দিয়া সাহাবীদেরকে খাওয়াইতেছেন। আর আল্লাহ রসুল বলতেছেন, আমার সাহাবীরা, এই যে খেজুরটা তোমরা খাইতেছো, এই যে খেজুরটা আমি খাইলাম, কাল কিয়ামতের দিন এই খেজুরের সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। এই খেজুরের নিয়ামত যে আমরা ভোগ করতেছি, এই খেজুরটা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়া হিসাব দিতে হবে। শুধু তাই না, এই যে খেজুর গাছের নিচে আমি বসে আছি, খেজুর গাছের ছায়া যে আমরা ভোগ করতেছি, অনেক মানুষ আছে যারা জীবিকা অর্জনের জন্য ছায়ার নিচে বসতে পারে না, মরুভূমির উত্তপ্ত বালির উপরে রোদের নিচে তাদের সারা দিন কেটে যায়। আর আমরা এই খেজুর গাছের ছায়ায় বসে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামতটা সম্পর্কেও আল্লাহ তাআলা কালকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা খেজুর গাছের ছায়ার নিচে বইসা আমাকে পাওয়ার ধান্দা করছো নাকি দুনিয়া পাওয়ার ধান্দা করছো? আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষ কালকে আল্লাহ তাআলার সামনে হিসাব দেওয়া ব্যতীত এক পা আগাইতে পারবে না। তো মুহতারাম হাজিরিন, এই যে সংক্ষিপ্ত ছোট্ট একটা হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই যে ছোট্ট একটা সময় নিয়ে আসছি, আল্লাহ তাআলা কাউকে 60 বছরের হায়াত দিছেন, কাউকে আল্লাহ তাআলা 50 বছরের হায়াত দিছেন। আরে অনেক শিশু তো আছে যারা একদিন হায়াত পায়, অনেক শিশু তো আছে যাদেরকে আল্লাহ তাআলা হায়াতে দেয় না, মায়ের পেট থেকেই তো মৃত্যু হয়ে বের হয় নাকি? তো এই যে হায়াত, এই হায়াতের বন্টনটা আল্লাহ তাআলা নিজে করছেন। খুব ছোট্ট একটা হায়াত দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। কিন্তু মুহতারাম হাজিরিন, হায়াত ছোট হইতে পারে, কিন্তু এই হায়াতটা যদি গইড়া যাইতে পারে, এই হায়াতটা যদি কাজে লাগাইতে পারি, একটু চিন্তা করেন, এই পৃথিবীর কোনো কিছু তোমার আমার সঙ্গে যাবে না, পৃথিবীর কোনো কিছু আমরা নিয়ে যাইতে পারবো না। পৃথিবী থেকে কোনো মানুষ কোনো জিনিস নিয়ে যাইতে পারবে না, চাই সে যত বড় ধনী হোক। তার আলমারিতে যদি ভরিকা ভরি স্বর্ণ থাকে, শহরে যদি দালান কোটা বাড়িও থাকে, লক্ষ লক্ষ টাকা দিয়া ব্যাংক যদি ভর্তিও থাকে, তারপরে 1 টাকা নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। শুধুমাত্র ওই 3 টুকরা কাপড় নিয়ে যাইতে হবে। জানা হোগা ইহা আছে, जाना होगा यहाँ से, कुछ नहीं तेरे साथ होगा। जाना होगा यहाँ से, कुछ नहीं तेरा साथ होगा। चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, चंद गज कपूर का टुकड़ा तेरा लिबास होगा। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन ये मुँह को अपने रब को दिखाना है, तुझे एक दिन ये मुँह को अपने रब को दिखाना है। আল্লাহ তাআলার সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, এই সময়টা, এই হায়াতের মূল্যবান সময়টা আপনাকে আমাকে আল্লাহ তাআলা অনর্থক নষ্ট করার জন্য দেয় নাই। আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আখিরাতকে গড়ার জন্য দিছেন, জান্নাত কামাই করার জন্য দিছেন। একজন বাদশা, সে তার
যখন মালাকুল মউত তার সামনে উপস্থিত হয়ে গেছে, সে তার সন্তানদেরকে ডাইকা ডাইকা বলতেছে, এই সন্তান, আমি মরার পরে তোমরা সুন্দর করে আমাকে গোসল দিবা। গোসল দেওয়ার পরে যখন সাদা কাপড়ে আমাকে মোড়াইবা, সাদা কাপড়ে মোড়ানোর পরে আমার হাত দুইটা কাফনের কাপড়ের বাহিরে দিবা। বাহিরে দেওয়ার পরে তোমরা শহরের অলিতে গলিতে আমার লাশটা ঘুরাইবা, কান্দে করে লাশটা ঘুরাইবা। সন্তান বলে, ও বাবা, পুরা পৃথিবীর বাদশা আপনি, কেন আপনার হাতকে আমরা কাফনের কাপড়ের বাইরে দিয়া শহরের অলিতে গলিতে ঘুরাইব? বাদশা বলে, সন্তান, আমি পুরা পৃথিবীর বাদশা, কিন্তু খালি হাত যাইতেছি, দুনিয়ার থেকে কোনো কিছু নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নাই। 3 টুকরা সাদা কাপড় ছাড়া আমার সঙ্গে কিছু যাইতেছে না। দুনিয়ার সমস্ত মানুষকে আমি দেখাই দিতে চাই, দুনিয়ার সমস্ত মানুষকে আমি এই মেসেজ দিতে চাই, ও দুনিয়ার মানুষ, আমি সারা দুনিয়ার বাদশা, কিন্তু কোনো কিছু নিয়ে যাইতে পারি নাই, খালি হাত যাইতেছি। অতএব তোমরাও কিন্তু কোনো কিছু নিয়ে যাইতে পারবা না, কোনো কিছু নিয়ে যাইতে পারবা না। তো এই বাদশার থেকেও বড় বাদশাহী ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশাহীটা কেমন ছিল, যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আল্লাহ তাআলার কাছে তার বাদশাহী চেয়ে নিছেন, যে আল্লাহ, এমন একটা বাদশাহী আমাকে দিবা, যেই বাদশাহীটা তুমি পৃথিবীর আমার আগে কাউকে দাও নাই, আমার পরেও কাউকে দিবা না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা বাদশাহী দিয়েছেন, যে উনি মানুষের যেমন বাদশা, সমস্ত মানুষের বাদশা এবং জিনেরও বাদশা, মানুষের পাশাপাশি জিনেরও বাদশা। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মানুষ আর জিনের বাদশা বানায়া তাকে কিছু মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে একটা মুজিজা হচ্ছে যে যখন সে জিনকে কোনো কাজে লাগাইতেন, জিনের কোনো কাজ যখন উনি পরিচালনা করতেন, তো ওনার লোম, ওনার শরীরের চুল দাঁড়ায় যাইতেন, একদম খাড়া খাড়া থাকতেন, মনে হয় বন্দুক সেট করছে এমন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ মুহূর্তে যখন মসজিদুল আকসা পুনর্নির্মাণের জন্য নিজের ভিতরে এই আশা পোষণ করলেন যে আমি আল্লাহ তাআলার ঘর নির্মাণ করব, তিনি চিন্তা করলেন যে মানুষ দিয়ে যদি আমি এই ঘর নির্মাণ করি তাহলে অনেক সময় লেগে যাবে। এজন্য উনি ওনার জিনদেরকে এই কাজে লাগাই দিলেন। কিন্তু জিনদেরকে কাজে লাগানোর পরে অর্ধেক কাজ মসজিদের হয়ে গেছে, এমন সময় মালাকুল মউত তার কাছে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী সুলাইমানের কাছে হযরত আজরাইল চলে আসছে, যে গো আল্লাহর নবী, ও সুলাইমান, তোমার হাত শেষ হয়ে গেছে, যাইতে হবে। সুলাইমান বলে, এই সময় যদি তুমি আমাকে নিয়ে যাও তাহলে মসজিদের কাজ অর্ধেকে থাইকা যাবে, কেননা জিনরা এমন দুষ্ট, তারা আর কাজ করবে না। হযরত মালাকুল মউত বলতেছে, আমি এত কিছু বুঝি না, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আপনাকে নিয়ে যাইতে হবে, এতটুকু জানি। হযরত সুলাইমান বলতেছেন, তাহলে একটু দাঁড়াও, আল্লাহ তাআলার কাছে একটু আবেদন করি, দরখাস্ত করি, হায়াতটা একটু নবায়ন করা যায় নাকি, হায়াতটা একটু বৃদ্ধি করা যায় নাকি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেন, ওগো আল্লাহ, মনে বড় আশা ছিল আপনার ঘর মসজিদুল আকসা পুনর্নির্মাণ করব, কিন্তু অর্ধেক মসজিদ হয়েছে, এই মুহূর্তে যদি আমি আপনার ডাকে সাড়া দিয়ে চলে যাই তাহলে মসজিদের কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু সুলাইমানকে ডাইকা ওই কথাটাই বলতেছেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বন্ধু, হায়াত শেষ হলে 1 সেকেন্ড বাঁচার কোনো সম্ভাবনা নাই। হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ড আগেও 1 সেকেন্ড পরেও হবে না, হাত বাড়ানোর কোনো সুযোগ নেই, আসতে হবে। যেহেতু তুমি আমার বন্ধু, যেহেতু তোমার মনে এত আশা, এজন্য তোমাকে আমি মারবো,
কিন্তু তোমার আশাও আমি আল্লাহ তাআলা পূরণ করব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, বন্ধু তুমি এই যে লাঠির উপরে ভর দিয়া জিনদের কাজকে পর্যবেক্ষণ করতেছো, দেখতেছো, তোমাকে মালাকুল মউত তোমার জানটা বের করে আমার কাছে নিয়ে আসবে, তুমি মরবা কিন্তু পরবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় আছেন। এমন সময় মালাকুল মউত তার জানটা লইয়া গেছে। এবার হযরত সুলাইমান ওইভাবে লাঠির উপরে ভর দিয়া দাঁড়ায় আছেন। আরেক দিক দিয়ে আল্লাহ তাআলা উড়ি পোকাকে নির্দেশ দিছেন, এই পোকা লাঠির গোড়ালি খাওয়া শুরু কর। একদিক দিয়া মসজিদের কাজ শেষ হয়ে যাবে, আরেক দিয়া তোমার লাঠি খাওয়া শেষ হয়ে যাবে। তাই ঘটলো। এই দিক দিয়া মসজিদের কাজ সমাপ্ত হয়ে গেছে, ওই দিক দিয়া উড়ি পোকার লাঠি খাওয়া শেষ। এবার মসজিদের কাজ শেষ, সাথে সাথে হযরত সুলাইমান মাটিতে পড়ে গেছে। জিনরা সবাই চলে আসছে। আরে আমাদের বাদশা আবার পড়ে গেল কেন? ওই জিনদের মধ্য থেকে একজন ছিল যে ডাক্তার। এই ডাক্তার দেখে এ তো আজকের মরা না, এ তো অনেক আগে মইরা গেছে, এতদিন কেমনে দাঁড়ায় রইছে? দাঁড় করে রাখছেন কে? আল্লাহ। দাঁড় করায় রাখছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছেন। তো মোহতারাম হাজিরিন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশাহী দিয়েও 1 সেকেন্ড হায়াত বাড়াইতে পারছেন? না। পারছেন? তাহলে আপনি আমি কোন আশায় বসে আছি? হযরত সুলাইমান পারে নাই, আপনার আমার কি হায়াত বাড়বে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই ছোট্ট হায়াত দিয়েছেন, 1 সেকেন্ড আগ পর হবে না। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা 1 সেকেন্ড আগ পর হবে না। এজন্য যতটুকু সময় আমি আল্লাহ তাআলা তোমাকে দিছি, কেউ কেউ তোমরা 40 বছরের হায়াত পাইছো, কাউকে আমি আল্লাহ তাআলা 50 বছরের হায়াত দিছি, কাউকে আমি আল্লাহ তাআলা 70 বছরের হায়াত দিছি। এই হায়াতটুকু কাজে লাগা। যদি তুমি আমি আল্লাহকে রাজি করতে না পারো, যদি আমি আল্লাহ তাআলাকে না পাও, কাল কিয়ামতের দিন আফসোস করবা। আফসোস, কাল কিয়ামতের দিন অনেক ব্যক্তিতে এমন আছে যারা কালকে আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, আল্লাহ ফারজি'না না'মাল সালিহা, ফারজি'না না'মাল সালিহা। ওগো আল্লাহ, পৃথিবীতে তোমার দেওয়া এই হায়াতের নিয়ামতকে কাজে লাগা, তোমাকে কামাই করতে পারি নাই। ওগো আল্লাহ, তুমি নির্দেশ দিছিলা নামাজের, নামাজ পড়ি নাই। ওগো আল্লাহ, হালাল হারামকে মাইনা চলি নাই। আজকে আমি জাহান্নামীর খাতায় নাম উঠে গেছে। আল্লাহ ফারজি'না না'মাল সালিহা, আপনি আমাকে আরেকটা সুযোগ দেন, আরেকটা সুযোগ দেন, আবার আমাদেরকে পৃথিবীতে পাঠায় দেন। এবার আল্লাহ আমরা আপনার নাফরমানি করব না, আপনার দেওয়া হায়াতের নিয়ামতকে কাজে লাগায়া আমরা নেক আমল করব, নামাজ পড়ব, আপনার কথা শুনব। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বলবে, বান্দা 50 বছরের হায়াত তোমাকে দিছি, 70 বছরের হায়াত আমি আল্লাহ তাআলা দিছি, 80 বছরের হায়াত আমি আল্লাহ তাআলা তোমাকে দিছি। এই 80 বছরের হায়াতকে কাজে লাগাইয়া তুমি নেক আমল কইরা জান্নাত কামাইতে পারো নাই, আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ দেওয়া হবে না। পৃথিবীতে যা নেক আমল করার আর কোনো সুযোগ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, ও ভাই, এখানে এমন মানুষ আছেন, এখানে এমন মানুষ, অনেক মানুষ বইসা আছো যারা এখন পর্যন্ত মসজিদের বারান্দায় পা রাখো না। এখন পর্যন্ত তুমি আমি 5 ওয়াক্ত নামাজি হইতে পারি নাই। এখন পর্যন্ত তুমি আমি হালাল হারামের পার্থক্য কইরা কামাই করি না। এখন পর্যন্ত তোমার আমার কানে আজানের আওয়াজ যায় না। এজন্য ভাই, হাতে পায়ে ধইরা আমি আপনাকে বইলা যাই, ও যুবক ভাই, আজকেও যদি সম্ভব হইতো তোমাকে ডাক দিয়া এই স্টেজে সবার সামনে তোমার পায়ে হাত রেখা বলতাম, তাহলে আমি তোমাকে স্টেজে ডাইকা পায়ে হাত রেখে বলতাম, যুবক ভাই, তোমার এই যৌবনটাকে আল্লাহ তাআলার
আল্লাহ তাআলাকে কামাই করার জন্য, আল্লাহ তাআলার জান্নাত কামাই করার জন্য ব্যয় করো, নাহলে কালকে কিন্তু আফসোস করতে হবে, আফসোস। ও যুবক ভাই, তোমার আমার এই যৌবনটা আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার রং তামাশার জন্য দেয় নাই, আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আল্লাহ পাওয়ার জন্য দিছেন। যদি তোমার আমার এই যৌবনটাকে আমরা আল্লাহ তাআলার কাজে ব্যয় কইরা, আল্লাহ তাআলার নির্দেশ মাইনা, যুবক তোমাকে আল্লাহ তাআলা যেই আদেশ নিষেধ দিছেন, এই আদেশ নিষেধ, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মাইনা যদি কালকে আল্লাহ তাআলার সামনে যাইতে পারি, আল্লাহ তাআলা তোমার জন্য কেমন পুরস্কার রাখছে জানেননি? কাল কিয়ামতের দিন কোনো জায়গায় কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলার আরশের নিচে, আল্লাহ তাআলার আরশের নিচের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষ, 7 প্রকারের মানুষ আল্লাহ তাআলার জান্নাতের ওই ছায়ার নিচে স্থান পাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যুবক। কোন যুবক? যেই যুবক যৌবনটাকে কন্ট্রোল করে, যেই যুবক নিজের যৌবনকে আল্লাহ তাআলার ভয়ে কন্ট্রোল করে আল্লাহ তাআলার কাজে ব্যয় করেছেন। যৌবন বয়সে রং তামাশা করে নাই, যৌবন বয়সে মেয়ে নিয়া পার্কে আড্ডা দেয় নাই, মন চাইছে প্রেম ভালোবাসা করতে, মন চাইছে অমুক মেয়েটাকে পছন্দ হয়েছে, তার সঙ্গে একটু পার্কে যায় ঘুরি, কিন্তু আল্লাহ তাআলার ভয়ের কারণে সে ওই মেয়ের হাত ধরে ঘুরতে পারে নাই। আল্লাহ তাআলার ভয়ে সে এরকম হারাম রিলেশন থেকে বিরত থেকেছে। আল্লাহ তাআলার ভয়ে জিনার অফার পাওয়ার পরেও, খারাপ কাজের অফার ছিল তার, খারাপ কাজ করতে চাইলে সে করতে পারত, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে সে নিজেকে কন্ট্রোল করে সে নিজেকে ওই গুনার কাজে লাগায় নাই, আল্লাহ তাআলার ভয়ে গুনার থেকে বিরত থাকছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবক তোমার আসতে দেরি, আমার আরশের নিচে ছায়া পাইতে দেরি হবে না।